আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে পীর সাহেব চরমনাই নিজেই লিমিট ক্রস করেছেন। পীর সাহেব চরমনার যে আলাদা একটা রেপুটেশন ছিল, তার যে একটা আলাদা সভ্যতা ভব্যতা ছিল, তিনি সেটা রাখলেন না। পীর সাহেব চরমনাই নিজেকে তার বিতর্কিত ভাই জনাব মুফতি সৈয়দ ফয়জুল করিমের কাতারে নিয়ে গেলেন। পীর সাহেব চরমনার যে আলাদা একটা গ্রহণযোগ্যতা ছিল, আলাদা একটা স্ট্যাটাস ছিল না, তিনি অন্য গালিবাস ফতোয়াবাজ কুচ্ছা রটনাকারী মুরিদদের পর্যায়ে নিজেকে নিয়ে গেলেন। এটা আমাদেরকে কষ্ট দেয়। এখন পীর সাহেব চরমনাই যেটা ঘটিয়েছেন আমিরে জামাতের বিরুদ্ধে, এটা ফয়জুল করিম সাহেব বললে আমরা কঠিন জবাব দিতাম, কিন্তু একটু ভদ্র জবাব দিব জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমকে, কারণ এখনো তাকে রেসপেক্ট করতে চাই। তিনি আদৌ ভদ্র মানুষ এবং তার আচার আচরণ ফয়জুল করিমের মতো উগ্রবাদী নয়, বেয়াদবিমূলক নয়। তবে আমরা যে জবাব দিব, যে প্রতিবাদ করবো, আশা করি জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমের টনক নড়বে এবং তিনি এই ধরনের কাজ করবেন না। দর্শক, পীর সাহেব চরমনাই নিজে বলেছেন, বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামাতের আমির। এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করা, প্রথম কথা হচ্ছে যে এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এখন এটা যে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, এইটি তো ঠিকমতো জানেন না। এটি তো সৈয়দ রেজাউল করিম বলতে পারবে না যে এই বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামাতের আমির। এই কথাটা তিনি আচরণবিধির লঙ্ঘন করেছেন, এটা তিনি বলতে পারেন না। এবং জামাতের আমিরকে বেপর্দা নারীদের সাথে সেলফি তোলা একজন নেতা হিসেবে উপস্থাপন করা, এটা চরম নোংরামি। আসেন জবাব দিই, যে এখানে অনেকে বলবেন যে কেন যা করেছে সেটা বলেছে, এখানে ভুল কোথায় বলেছে? হ্যাঁ, ভুল বলেছে। দেখেন, আমিরে জামাত বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের প্রধান। আপনি জামাতের বিভিন্ন স্ট্র্যাটেজি সমালোচনা করতে পারেন, যে চরমনাইকে কেন 100 সিট দিল না, এটা তাদের ভুল। আপনি বলেন, বিএনপি চাঁদাবাজ থেকে এখন ভালো হয়ে গেছে, আপনি বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যক্তি ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ কারো নাই। তার ব্যক্তি জীবন অত্যন্ত পরিশুদ্ধ, পরিশীলিত, সাজানো গোছানো। তিনি একজন ডাক্তার, ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে ইসলাম পালন করেন এবং তার বিনয়, তার আচার আচরণে কোনো প্রশ্ন নেই। কোনোদিন কেউ বলতে পারবেন না যে ডাক্তার শফিকুর রহমান কাউকে গালি দিয়েছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কখনো নামাজ কাজা করেছেন, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে তার কোনো ঢিলাঢালা ভাব কেউ সাক্ষী দিতে পারবে না। আল্লাহ জানেন আল্লাহর কাছে কবুল হয় কিনা, কিন্তু বাহ্যিকভাবে একজন আদর্শ মুত্তাকি মানুষ ডাক্তার শফিকুর রহমান। তিনি একজন ডাক্তার, ধনী মানুষ, তার স্ত্রী কোটি কোটি টাকার মালিক, তার অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠানের সভাপতি তিনি। দেশে ডাক্তার শফিকুর রহমান তিনি সিম্পল টুপি পরেন, যে টুপিটা চরমনায় টুপির থিওরির সাথে যায়। যেমন চরমনায় পাঁচকুলি টুপি পরে, পাঁচকুলি টুপি তাদের ব্যাখ্যা আছে, যেটা মাথার সাথে লেগে থাকে আর টুপি মাথার সাথে লেগে থাকবে, এটি সুন্নাত, যদিও এটা ঠিক না। আল্লাহ রাসূল কালানসুয়াও বা উঁচু টুপিও পরেছেন, যাই হোক, এটা ভিন্ন আলোচনা। তাদের পাঁচকুলি টুপির পিছনে অনেক বেদাতি চিন্তা ভাবনা আছে। স্বপ্নে পেয়েছে 5টা কুল্লির পিছনে 5টা, এটা অযাচিত কথাবার্তা। মাথা ঢেকে রাখা, এটা টুপি পরা সুন্নাত, এটাই ভুল। ইসলামের একটা শেয়ার, আপনি বিভিন্ন ধরনের টুপি পড়তে পারেন। টুপি পরলে মুসলমানের মতো লাগে, আল্লাহ রাসূল টুপি পরেছেন, এটা ঠিক, কিন্তু এটা সুন্নাত, এটা আরবের কালচার ছিল মাথা ঢেকে রাখা। যাই হোক, হোয়াটএভার, এই বিতর্কে যাচ্ছি না আমরা। টুপি পরলে আলাদা কোনো সওয়াব হবে, কোনো হাদিসে এই বিষয়ে কোনো বর্ণনা নাই। পোশাক পরিচ্ছদের সুন্নাতের আলাদা নীতিমালা আছে, সেখানে টুপির সুন্নতি কোনো কাঠামো নির্ধারণ করা হয়নি। পোশাকে বিধর্মীদের সাথে মিল রেখে পোশাক পরা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সুন্নাত। নারীদের পোশাক পুরুষরা পড়তে পারবে না, পুরুষদের পোশাক নারীরা পড়তে পারবে না, এটা হচ্ছে আরেক সুন্নাত। এবং টাকটুকির নিচে পুরুষরা পড়তে পারবে না, ঢিলাঢালা পোশাক পড়তে হবে, এবং বেশি ট্রান্সপারেন্ট পোশাক পরা যাবে না, যার মধ্যে দিয়ে শরীর দেখা যায়। এইগুলোই পোশাকের সুন্নাত, এর বাইরে কোনো সুন্নাত নেই। কিন্তু চরমনাই এই পাঁচকুলি টুপিকে বিশেষ কিছু মনে করে, কারণ মাথার সাথে লেগে থাকে। তা আমিরে জামাতে মাথার সাথে লেগে থাকা টুপি করেন, অথচ তিনি কিন্তু ডাক্তার। পাঞ্জাবি পাজামা পরেন সবসময়, কখনো প্যান্ট শার্ট পরেন, এটা অনেক আগে পড়তেন। এবং চরমনাই দৃষ্টিতে চরমনাই একজন মুরিদ, চরমনাই তাদের মুরিদকে, একজন ডাক্তার হেভিওয়েট মুরিদকে যেভাবে দেখতে চায়, ডাক্তার শফিকুর রহমান ঠিক ওইভাবে। চরমনাই পরীক্ষা তিনি উত্তীর্ণ, তিনি পর্দা করেন, দৃষ্টি হেফাজত করেন, তাহাজ্জুদ করেন, সুন্নাত নফল আদায় করেন, এটা চরমনাই জানেন। এরকম একজন আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা, তার বিরুদ্ধে এরকম কটূক্তি করা, পীর সাহেব চরমনাই একটু বুক কাঁপলো না? একসাথে এতদিন চলছেন, দেখেন নাই যে ডাক্তার শফিকুর রহমান কতটা বিনয়ী এবং কতটা মুত্তাকি মানুষ? তাকে বেপর্দা নারীর সাথে সেলফি তুলেন, এই অভিযোগে অভিযুক্ত করলেন। যদি নিরপেক্ষ মন মগজ নিয়ে একজন মুসলমান সম্পর্কে কিভাবে কথা বলতে হবে এটা হিসাব নিকাশ করে পীর সাহেব চরমনাই কথা বলতেন, তিনি এইভাবে বলতে পারতেন। এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে বলেছেন এবং বিএনপিকে খুশি করতে বলেছেন। দর্শক, পীর সাহেব চরমনাই সম্পর্কে আমিরে জামাত কারো সম্পর্কে কোনো খারাপ কথা বলেছে দেখাতে পারবেন? বরং চরমনাই যখন প্রথম দিন গিয়েছে আমিরে জামাত, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি কেমন দেখলেন? অনেক কিছু শুনলাম, শিরক বেদাত, কি দেখলেন? বলছে যে আলহামদুলিল্লাহ, আমি এরকম কিছু দেখিনি, আমি দেখেছি একটা দ্বীনি মার্কাজ, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তো এখানে এবার আসেন যে সেলফি তুলেছে, এটা কি তাহলে মিথ্যা? না, এটা সত্য। বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তুলেছেন, এটা সত্য। এবার সেটা কি অন্যায়? না, এটি বুঝতে হবে। এখানে বাংলাদেশ, আপনি রাজনীতি করেন রাষ্ট্রের বিধান মেনে, সমাজে আপনি চলাফেরা করেন,
সেখানে যেটা ইসলামে জায়েজ নেই এরকম অনেক কাজ চরমনায় হরহামেশা করে করতে বাধ্য, এবং এগুলো আল্লাহ ক্ষমা করবেন, কারণ এটা আপনি ইচ্ছে করে করেন না, আপনি বাধ্য। যেমন চরমনায় যে টিভি চ্যানেলে যায় সেখানে নারী থাকে না। আচ্ছা, একটা সিম্পল উদাহরণ বুঝেন। আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা আমলে শায়েখে চরমনাই সংসদ সদস্য ইলেকশন করেছে, মেয়র ইলেকশন করেছে। কি জন্য? মেয়র হওয়ার জন্য। যদি মেয়র হতে পারতো তাহলে ফয়জুল করিম শপথ পড়াতো শেখ হাসিনা। এটা কোন হাদিসে আছে যে শেখ হাসিনার হাতে শপথ করতে হবে এবং ছবি তুলবে সেটা? এমপি ইলেকশন করতো চরমনাইয়ের লোকজন। কি জন্য? এমপি হওয়ার জন্য। এখন আওয়ামী লীগ আমলে এমপি হলে স্পিকার কে ছিল? শিরিন শারমিন। শিরিন শারমিনকে মাননীয় মাননীয় বলে যা বলবেন সেটা তার দিকে তাকিয়ে কথা বলতে হবে। এটা কোন হাদিসে আছে? আছে? নাই। নারী সাংবাদিকরা আপনার প্রেস কনফারেন্সে থাকে, আপনি ভোট চাইতে যান, আপনি রাস্তাঘাটে হাঁটেন, চলেন, শপিং কমপ্লেক্সে যান, সেখানে নারীরা আছে, তা আপনি তাদের সাথে ছবি তুলেন না? হাজারবার তুলেন। আপনি তাদের দেখেন না? দেখেন। রাস্তাঘাটে নারীদের অ্যাড আছে, দেখেন না? আপনি টিভিতে সাক্ষাৎকার দেন, ফয়জুল করিম চরমনের পেজে নারী সংবাদ উপস্থাপন করতেছে, সেটা কি প্রচার করে না? করে। ফয়জুল করিম, রেজাউল করিমরা যে বক্তব্য দেন, সেই বক্তব্য যে টিভি চ্যানেল প্রচার করে, এই বক্তব্যটা পাঠ করেন তো একজন নারী উপস্থাপিকা, আছে না? এখন এটা আপনি চান বা না চান, এটা হয়ে যাচ্ছে, এটা মানতে বাধ্য, এটা তো আপনি পরিবর্তন করে দিতে পারবেন না তাড়াতাড়ি। এখন ফয়জুল করিম, রেজাউল করিমরা রাস্তাঘাটে হাঁটেন, সংবাদ সম্মেলন করেন, টিভি